হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সাথে ক্লাসে যাওয়ার সমস্ত রকম ব্লগ বলো সব কিছু শেয়ার করছি, কি কি শিখলাম ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। বাট আজকে কিন্তু একদমই সেটা না। আজকে হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ প্র্যাকটিস করেছি আমি, আমার বান্ধবী, আর ও আমার উপরে প্র্যাকটিস করেছে। তো তোমাদের সাথে ভাবলাম যে আজকে এই লুকটা যখন আমি ক্রিয়েট করেছি, মানে সেম লুক আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা মানে আমার চ্যানেলে চোখ রাখলে দেখতেই পাবে যে আমি আমার যে লুকটা ক্রিয়েট করছি সেটাও শেয়ার করব। তো আজকে যেটা তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে যে আমি এই যে শ্যুটগুলো করে এলাম, এটা তো একরকম পুরো মেকআপ, হেভি মেকআপ হয়েছে আমার উপর ধরো। তো এটা আমি কিভাবে ক্লিন করব, আর কিভাবে ক্লিন করব সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার সাথে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে এরপর কি স্কিন কেয়ার আমাদের করা উচিত। এই যে ডাইরেক্ট মেকআপটা আমরা করলাম, এরপর যদি আমরা স্কিন কেয়ার না করি তাহলে কিন্তু আস্তে আস্তে স্কিনটা আমাদের কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদিও এটা আজকের ক্ষেত্রে বলছি না আমি, মানে যারা ডেলি শ্যুট করে তাদের ক্ষেত্রে বলছি এটা, যে যারা ডেলি শ্যুট করে থাকো তোমরা বাড়িকে, কিন্তু তোমাদের স্কিন কেয়ারটা ভীষণ জরুরি। তোমরা যদি স্কিন কেয়ার না করে থাকো তাহলে কিন্তু স্কিন আস্তে আস্তে কিন্তু এভাবে তোমাদের ড্যামেজ হয়ে যাবে। তো আজকে ভাবলাম যখন আমি করেই আছি মেকআপটা, কীভাবে সেটা আমি ক্লিন করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে থাকি, আর ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, এই আজকের সুন্দর মেকআপটা আমাকে এখন ক্লিন করতে হবে, কিছু করা নেই, তোমাদেরকে ভিডিও দেবো যেহেতু। তো চলো স্টার্ট করে দিই। ফার্স্ট স্টেপ যেটা তোমাদেরকে দেখাই আগে, তারপরে আসছি যে কি নিয়ে, মানে যেটা আগে আমি নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি অ্যাপ্লাই করব। তো আজকে ভিডিওটা একদম কাছ থেকে করছি, কারণ যেহেতু স্কিন কেয়ার দেখাবো, তো কতটা স্কিনটা আমার ক্লিন হলো, তো আর কি কি কেয়ার করলাম সেগুলো তো একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে সেটা বুঝতে পারো। সেই কারণের জন্য, যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটি ভীষণ একটা যে মানে হাই, খুব দূরে গেলে বোঝা যাবে না, সেই কারণের জন্য ভাবলাম তোমাদেরকে কাছ থেকে দেখাই, তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট আমি এখানে একটা ব্যান্ড নিলাম, যেটা আমি এখানে অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমার স্কিনটা যাতে কোনোভাবে এই হেয়ারটা, যেহেতু আজকে আমি সকালে শ্যাম্পু করেছি, যাতে আমার হেয়ারটা দাঁড়াও, ব্যান্ডটা মানে ভালোভাবে আগে লাগিয়ে নিই, সেট করে নিই। তো এখানে আমি ভালোভাবে ব্যান্ডটা অ্যাপ্লাই করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এরপর যেটা ফার্স্ট স্টেপ আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নারকেল তেল নেব। কারণ নারকেল তেল বা যে কোনো অয়েল যেটা আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে সব থেকে মেকআপ তোলার ভীষণ ভালো একটা উপায়। মানে যেহেতু আমরা এখানে আজকে ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, এটা কিন্তু তেল ছাড়া কোনোভাবে খুব ভালোভাবে ক্লিন করা সম্ভব নয়। তো ফার্স্ট আমি এখানে একটা নারকেল তেল নিলাম, যেটা আমি আগে পুরো আমার ফেসে অ্যাপ্লাই করব। তো এই যে যতটা পারবে, মানে যতটা সম্ভব, দেখতেই পাচ্ছ কতটা নিয়েছি আমি এখানে, পুরো ফেসে একদম এইভাবে অ্যাপ্লাই করবে। বুঝতে পারবে মেকআপ উঠছে, এই যে দূর থেকে দেখাই তাহলে কালারটা বুঝতে পারবে। দেখো পুরো উঠে যাচ্ছে, দেখো। যত এইভাবে তোমরা, যত এইভাবে, এই যে যত এইভাবে রগড়াবে এই জায়গাগুলো, তত বুঝতে পারবে। দেখতে পেলে এক সেকেন্ডে কিন্তু যেখানে যা তোমার মুখে মেকআপ আছে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। এই যে আর আমার এত সুন্দর আই মেকআপটা তুলতেও কষ্ট হচ্ছে, মানে মনটা খারাপ হচ্ছে যে এত সুন্দর একটা আই মেকআপও ড্র করেছিল, বাট যেহেতু এখন আমি মেকআপ তোমাদেরকে রিমুভ করাই দেখাচ্ছি, তো তুলতে তো হবে, কিচ্ছু করার নেই। তো চোখগুলো এই যে এইভাবে একদম চোখের নিচ থেকে শুরু করে যেখানে যা আছে, আমাদের যেহেতু আইব্রো ড্র করা হয়েছিল, তো আইব্রোতেও যেহেতু আমাদের এখানে এখন অনেক কাজল থেকে শুরু করে, কাজল না সরি আইলাইনার থেকে শুরু করে, তারপরে কাজল তো ইউজ হয়েইছে এখানে আইব্রোতে আর কি। এবার যে লিপস্টিকটাকে, এই যে ভীষণ অড একটা দেখতে লাগছে আমাকে, বাট এইভাবে নাও, এইভাবে। তো এবার হচ্ছে আমি ভালোভাবে এগুলোকে, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু তুলেই ফেলেছি। তো এবার হচ্ছে
এই যে এইগুলোকে তুলেছি, এগুলোকে তো আমাকে মুখ থেকে ক্লিন করতে হবে। আমি এখানে ওয়াইপস ইউজ করতেই পারতাম, বাট আমি ওয়াইপসের মধ্যেই তো ময়শ্চারাইজার থাকে, এটা কিন্তু ডাবল ক্লিন করতে সাহায্য করে ময়শ্চারাইজার আমাদের। তো সেই কারণের জন্য আমি এখানে কটন ইউজ করব। অনেক কটন নিয়েছি, যে দেখতেই পাচ্ছ, একটু করে নেব আর ভালোভাবে ক্লিন করবে যে এইভাবে। আর যেহেতু ক্লিন মানে যে ওয়াইপসগুলো আমরা ইউজ করি সেগুলোর মধ্যে তো যেহেতু ময়শ্চারাইজার থাকে, সেটা কিন্তু আমাদের মুখে ডাবল ক্লিন করতে সাহায্য করে। তো সেই কারণের জন্য ওটা দিয়ে আমি আরেকবার ক্লিন করতে পারবো মুখটাকে। মানে আরও যদি আমার কিছু মুখে ফাউন্ডেশন কিছু থেকে থাকে বা কোনো মেকআপ থেকে থাকে, সেটা কিন্তু আমার ক্লিন করতে সাহায্য করবে। তো দাঁড়াও, আগে ক্লিনটা ভালোভাবে করে নিই, তারপর তোমাদেরকে আমি ওয়াইপ মানে যে ওয়াইপসগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে ক্লিন করে দেখাবো যে ডাবল ক্লিন হলো কিনা। মানে তারপরেও আমাদের মুখে মেকআপ থাকে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। দাঁড়াও, এটাকে ক্লিন করে নিই ভালোভাবে। তো এখন আমি মোটামুটি একটা ক্লিন করেছি, আর স্কিনের মধ্যে দেখতে পাচ্ছি একটা নরম ভাব হয়ে আছে, কারণ আমি যেহেতু নারকেল তেলটা অ্যাপ্লাই করেছিলাম। আর এই লিপস্টিকের দাগটা এখনো আছে, কারণ যেহেতু অনেকটা মানে ডিপ লিপস্টিক লাগানো ছিল, ওটা একটু আরও 2-3 বার ক্লিন করার পরে দেখতে পাবে হয়তো চলে গেল। যাই হোক, চলো এবার সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা এই যে ফেশিয়াল ওয়াইপস যেগুলো আমরা ইউজ করে থাকি, তো সেগুলো আমি অ্যাপ্লাই করবো এখানে। এবার দেখো এখনো আমার মুখে কত ফাউন্ডেশন বেরোবে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য বললাম যে ফার্স্ট স্টেপে তোমরা নর্মালভাবে আগে ক্লিন করে নেবে মুখটা, তারপর তোমরা অ্যাপ্লাই করবে হচ্ছে ওয়াইপস। এবার এইভাবে একদম ডিপভাবে মুখটার মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ? দেখো দেখো এখনো কত বেরাচ্ছে, এখনো দেখো মুখটা আমার পুরো মানে এরপরে তোমরাই বুঝতে পারবে যে কতটা ক্লিন হলো। এইভাবে একদম ডিপ ভাবে, যতটা ডিপলি যাওয়া যায়, কারণ এটা হচ্ছে তুমি ডাবল ক্লিন করছো এটা দিয়ে। যত ভালোভাবে ক্লিন করবে তত দেখবে মুখ থেকে, দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে আমার নর্মাল ফেসটা ফিরছে। দেখো কত ছিল এখনো। এবার এটাকে এইভাবে এরকম করে নিলে, দিয়ে উল্টে নিলে, দিয়ে যেদিকটা এখনো অ্যাপ্লাই হয়নি সেদিকটা দিয়ে অ্যাপ্লাই করবে, কারণ সেদিকে এখনো ময়শ্চারাইজার আছে। আর এই একটা ওয়াইপস কিন্তু আমাদের অনেকক্ষণ ক্লিন করা যায় একটা ওয়াইপস দিয়ে। মানে মিনিমাম তুমি গলা থেকে শুরু করে সমস্ত কিছু ডাবল ক্লিন যারা করবে, নর্মাল ক্লিন করলে ডাইরেক্ট তুমি যদি প্রথমেই অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার অনেকগুলো ওয়াইপস যাবে, বাট এইভাবে ক্লিন করলে কিন্তু তোমার বেশি ওয়াইপস নষ্ট হবে না। এটা হচ্ছে আমার প্রসেস বলতে পারো, বাকিরা কি করে জানি না, আমি এভাবেই অ্যাপ্লাই করি। দেখো এবার জাস্ট কোনো জায়গা বাকি নেই, দেখতে পাচ্ছ কত বেরালো। তো এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালোভাবে এরকম একটা বড় বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে, কারণ এর মধ্যে যেহেতু অনেকটা ক্লিন করে ফেলেছি আমি, আর একবার এটাকে এইভাবে জাস্ট জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে আর একবার ক্লিন করব মুখটা। তো এই যে এবার আরেকবার ভালোভাবে আমি এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি, যদিও একটু একটু যেটুকু বা আছে সেটুকুও চলে গেল। তো সেকেন্ড প্রসেস কিন্তু হয়ে গেল। তো চলো এবার যাবো হচ্ছে থার্ড প্রসেসে। থার্ড প্রসেস কি করব সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে এক সেকেন্ড, তো এখানে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে আয়ুরের একটা ক্লিনজার। তো তার মানে আমি কি করছি, এটা থার্ড টাইম কিন্তু ক্লিন করছি। তো এবার চলো থার্ড টাইম আমি এখানে মুখটাকে আবারও ক্লিন করবো। এইভাবে এইভাবে ক্লিনজারটাকে তোমরা মুখে অ্যাপ্লাই করে নেবে সুন্দরভাবে, একদম ফুল ফেসে ভরে ভরে নেবে, একদম কোনো রকম কমতি দিয়ে না, কারণ এটা তুমি মুখটা ক্লিন করছো। মুখে যেখানে প্রোডাক্ট থেকে যাবে কিন্তু স্কিনের জন্য সেটা খুব খারাপ। তো ভালোভাবে এটাকে, সরি আমার বোধহয় চোখে একটু প্রোডাক্ট ঢুকে গেছে। তো নাকে প্রোডাক্ট ঢুকিয়ে ফেলছি, চোখে ঢুকিয়ে ফেলছি, কি যে করছি। তো এইভাবে তোমরা হালকা হাতে ক্লিন করতে থাকবে, দু হাতও নিতে পারো। এইভাবে এই নিচের পোর্শন, চোখের পোর্শন, এই আইব্রো গুলো, এইগুলো এইগুলো এইভাবে যেভাবে ক্লিন করে নিয়েছো, চোখে প্রোডাক্ট ঢুকে গিয়ে খুব সমস্যা করলো। যাই হোক, তো এবার চলো
কীভাবে ওয়াশ করবো সেটা তোমাদেরকে বলে দিই। আমি এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে এই যে এরকম একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি এখন এইভাবে ক্লিন করবো। আগে এই চোখটাই করি, কারণ এই চোখটায় প্রোডাক্ট ঢুকে গেছে, এবার ঠিক লাগছে, অনেকটা লাল হয়ে গেল চোখটা। তো এইভাবে এই যে এইভাবে অ্যাপ্লাই করবে, মানে অ্যাপ্লাই না, ক্লিন করবে এইভাবে। নাকের এই জায়গাগুলোতেও আমাদের প্রোডাক্ট ঢুকে যায়। তো তার মানে আমি 3rd টাইম ক্লিন করলাম, তাহলে কতবার ক্লিন করলাম। এ দেখো এর মধ্যে কিন্তু এখনও অনেকটা প্রোডাক্ট আসছে, তার মানে বুঝতে পারছো যে কতটা ক্লিন করার পরেও আমাদের মুখে অল্প অল্প প্রোডাক্ট থেকে যায়। যাই হোক, চলো এবার আসি 4th নাম্বার স্টেপে। তো স্কিন কেয়ার তো করছো তোমরা কি পরিমাণ মতো জল খাচ্ছ? জলটা কিন্তু তোমাদেরকে খেতে হবে। তো চলো, সারাদিন আমি যেহেতু এখন ক্লাসে যাই, তো আমার পরিমাণ মতো জল খাওয়া হয় না সারাদিনে, হয়তো 1 থেকে 1 লিটারও ভালোভাবে হয় না, বাট আমি বাড়ি এসে কিন্তু এই 2 লিটার জলটা কিন্তু কমপ্লিট করি একদম 10টার মধ্যে। সো কোনো একটু জল খেয়ে নিই আগে, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো এরপর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে এবার হচ্ছে কি মানে যেহেতু 3বার আমি এখানে ক্লিন করে নিয়েছি, তো তারপর আরো যদি কিছু থেকে থাকে তার জন্য আমি এখানে ইউজ করব হচ্ছে স্ক্রাব, কফি একটা স্ক্রাব নেব। তো এটা ডক্টর রাসেলের একটা কফি স্ক্রাব, তোমরা এটা ইউজ করতেই পারো, এটা তোমরা পার্পেলে পেয়ে যাবে। আবার তোমরা কোনো ওয়েবসাইট থেকেও এটা করতে পারো, ডক্টর রাসেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও করতে পারো। সো আমি এখান থেকে ডাইরেক্ট এরকম প্রোডাক্ট নেব আর ভালোভাবে স্কিনের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নেব। আর আমার মানে প্রয়োজন নেই, এতটুকুই ঠিক আছে। তো এটাকে ভালোভাবে স্ক্রাব করে মুখটাকে আগে ওয়াশ করে নিই, তারপর পরের স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের প্রয়োজন হলে বলো, লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এইভাবে তোমরা ভালোভাবে এই যে এরকমভাবে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো দেখো আমার মুখে কিন্তু এখন কোনো ফিল্টার নেই, কিছু নেই, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হচ্ছে বলতে তোমাদের আরও যদি কোথাও কিছু এরকম মেকআপ থেকে থাকে সেগুলো কিন্তু চলে যাবে। আর তার সাথে হচ্ছে স্কিনটার মধ্যে যে সারাদিন তোমাদের মেকআপ ছিল সেটাকে কিন্তু একটা হাইড্রেশন দেবে। আর যে পরিমাণ তোমাদের স্কিনটার মধ্যে একটা এফেক্ট হয়েছিল, যে সারাদিন একটা মেকআপ, একটা স্কিনের মধ্যে একটা ড্রাইনেস পুরোপুরি হয়েছিল, তো আস্তে আস্তে কফি স্ক্রাব এসব তোমরা ইউজ করতে থাকলে তোমাদের স্কিনটা কিন্তু আরো গ্লোয়িং হবে। তার সাথে যে ডার্ক সার্কেল বলো, কি ডার্ক সার্কেলের থেকেও বড় কথা আমাদের যে পিগমেন্টেশন গুলো হয়ে থাকে, যে ব্ল্যাক স্পট যেখানে সেখানে হয়ে থাকে, এইগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে কেটে যাবে। কারোর যদি এখানে ব্ল্যাক হেডস হয়ে থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে এই যে স্ক্রাবের মধ্যে একটা গুড়ি গুড়ি ভাব থাকে, দেখতেই পাচ্ছ এই যে গুড়ি গুড়ি ভাব, সেগুলো কিন্তু এই যে আমি এইভাবে ভালোভাবে এই রগড়াচ্ছি, মানে যেটাকে বলে কি বলে, মানে কিছু একটা বলে, এইভাবে এই যে অ্যাপ্লাই করছি এরকম ভাবে। তো এইভাবে করলে কিন্তু ওপেন পোর যেগুলো আমাদের থাকে বা এই যে আমাদের মানে ব্ল্যাক হেডস গুলো, সেগুলো কিন্তু চলে যায়। তো তারাও মুখটা ক্লিন করে তারপর আবার আসছি পরের স্টেপ নিয়ে। তো আমি এখানে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু এখন অনেকটা কিন্তু রিল্যাক্স ফিল হচ্ছে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে কফির একটা স্ক্রাব, এটা হচ্ছে কি এম ক্যাফিন, ঠিক আছে, এটা হচ্ছে এম ক্যাফিনের একটা কফি স্ক্রাব, যেটা কিন্তু তোমরা এইভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। ফার্স্ট এভাবে নেবে, এইভাবে 4টে জায়গায় তোমরা এভাবে নিয়ে নেবে, তারপর এটাকে একটু হালকা জল নেবে, তারপর স্প্রেড আউট করবে চারিদিক দিয়ে। তো অ্যাপ্লাই করার পর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, এবার জাস্ট 5 মিনিট রাখার পরে ওয়াশ করে নেবে এভাবে। তো নাও আমার স্কিনটা তোমরাই দেখো আর বলো যে কতটা ডিপ ক্লিন হয়েছে। তো এরপর যেটা অ্যাপ্লাই করবো, এখানে হচ্ছে কিছুটা বিটরুট নিয়েছি আমি এখানে। এখন সবাই জানো বিটরুট মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল, সো একটু লুজ করে নিলাম বিটরুটটা, আর এইভাবে এই পোর্শনগুলোতে অ্যাপ্লাই করে নেবে, মানে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। যেহেতু স্কিনের উপর দিয়ে আজকে একটা হালকা টর্চার গেছে, টর্চার বলবো না, মানে একটা স্কিনের মধ্যে এই সমস্ত কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই হয়েছে, এত কিছু। তো স্কিনটাকে আমাদের হেলদি রাখার জন্য বিটরুট বলো, এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো। সো আমি এখন এখানে বিটরুটটাই অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করে নিই, তারপর আসছি। তো ভূত সেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম বিটরুটটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার জাস্ট 10 মিনিট রাখবো, একদম ড্রাই করবে না কিন্তু, হালকা ভিজে ভিজে থাকতে থাকতে গিয়ে ওয়াশ করে নেবে।
তো এখন আমি যাব হচ্ছে ফ্রেশ হতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এসে তোমাদেরকে দেখাবো আমি কি স্কিন কেয়ার করলাম এরপরে। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি একদম ওয়াশ করে আসার পরে। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, তাহলে কিন্তু এর পরের স্টেপগুলো কিন্তু মিস করে যাবে। তো চলো এখানে এখন আপাতত স্টপ করলাম, আসছি আবার জাস্ট 5 মিনিট পর। এখন স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, জন্য আমার ড্রেসটাও চেঞ্জ লাগছে। তো এখন আমার স্কিনটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে, কোথাও কোনো কিচ্ছু দেখতে পাবে না, একদম পুরো ডিপ ক্লিন হওয়া যাকে বলে। তো এবার কি কি অ্যাপ্লাই করবো সেগুলো দেখতে থাকো পরপর। সো এখানে ফার্স্ট আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ডট অ্যান্ড কির একটা টোনার। তো যেটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে তোমার রাইস ওয়াটার একদম, আর এটা যে ফ্লেভারটা সেটা হচ্ছে ব্লুবেরি। তো এটা কিন্তু রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনটাকে ভীষণ হাইড্রেট করে, যেটা আমরা অলরেডি ক্লাসেও শুনি এখন ম্যামের কাছে। তো চলো ফার্স্ট আমি এখানে অ্যাপ্লাই করে নিই এটা আগে। তো এটার ক্যাপটা ভীষণ কিউট একটা দেখতে। তো এইভাবে তোমরা নিয়ে নেবে হাতের মধ্যে, যদি কোনো কটন থাকে, সোয়াব কিছু থাকে, তার দিয়েও করতে পারো। আমি এখানে হাতেই করবো, কারণ ওর মধ্যে অনেকটা এক্সেস যে প্রোডাক্ট সেটা নষ্ট হয়, যেটা আমি কিছুতেই করতে পারবো না, কারণ এইসব প্রোডাক্টের ভীষণ দাম। তো আমি 1%ও নষ্ট করব না। এইভাবে জাস্ট 2 ড্রপ 3 ড্রপ করে নেবে, আর হাতের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করবে। বেশি করে হচ্ছে যে আমাদের এই চোখের তলায় জায়গাগুলো। তো তারপর জাস্ট 2 মিনিট রাখবে, এটাকে অ্যাবজর্ব হতে দেবে, তারপর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। নেক্সট অ্যাপ্লাই করব হচ্ছে ডট অ্যান্ড কিরি। এখানে হচ্ছে একটা সিরাম ইউজ করব, যেটা কিন্তু ফ্লেভার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। তো এটা হচ্ছে 10% নাইসিনামাইড একটা সিরাম। তো চলো এটাও আগে অ্যাপ্লাই করে নিই।